তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার তো কোনো জায়গা নেই, কারণ তারা বড় বড় কথা বলে, গালভরা স্লোগান দেয়, কিন্তু আসলে কাজের কাজ কিছু করে না। সরকারি চাকরি পেয়েও সেই চাকরি হারিয়ে ফেলছে দুর্নীতির কারণে। আজকে সরকারি চাকরিগুলোর ক্ষেত্রে বিভিন্ন শূন্য পদে দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো নিয়োগ প্রক্রিয়া চালু হচ্ছে না। এগুলো নিয়ে মানুষ আন্দোলনে নামছে। ফলত আমরা জানি যে মুখ্যমন্ত্রী যাই বলুক না কেন, আসলে বাস্তব চিত্রটা কি বাংলার বুকে দেখে। মূল সরকারের যে এসএসসি দুর্নীতি এবং তারপরে এই ল কলেজের ঘটনা সহ আরজি করের ঘটনা এবং সেখানে মহিলাদের উপর যে নির্যাতন, যা যৌন হয়রানির ঘটনা ঘটছে, এবং এগুলোর হ্রাস পাওয়ার কোনো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না। এবং ভিন রাজ্যে তো আজকে মানুষকে কাজ করতে যেতেই হতো না, যদি না আজকে আমাদের রাজ্যে কর্মসংস্থান থাকতো, প্রত্যেকটা মানুষের রুটি রুজির একদম ঠিকঠাক গ্যারেন্টি থাকতো। এতটাই অসংগঠিত ক্ষেত্রে মানুষকে কাজ দিয়েছে কিছু ক্ষেত্রে, আর কিছু ক্ষেত্রে তো অবশ্যই জল মেশানো কথাবার্তা, যেরকমটা বলে থাকে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী আমাদের, যেই কাজ করে সে হয়তো 10,000 টাকা পাচ্ছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যে হারে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে একটা সংসার চালাতে তো 10,000 টাকা এনাফ নয়। ফলত তারা যেতে বাধ্য হচ্ছে ভিন রাজ্যে। কেন্দ্রীয় দলে যখন তিনি ছিলেন তখন তিনি অনশন করেছেন, আন্দোলন করেছে। আজকে যখন মানুষ নিজের রুটি রোজগারের দাবিতে, নিজের শিক্ষার দাবিতে আন্দোলন করে, আমরা দেখতে পেয়েছি শিক্ষকদের আন্দোলনের উপর পুলিশ দিয়ে কিভাবে হামলা নামানো হয়েছে। দিদি, 27 জুলাই থেকে তৃণমূল কংগ্রেস বলছে ভাষা আন্দোলনে নামবেন, তো আজকে আপনারাও সেই একই ইস্যুতে আন্দোলনে নেমেছেন, তো আপনারা কি সমর্থন করছেন কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসকে? তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার তো কোনো জায়গা নেই, কারণ তারা বড় বড় কথা বলে, গালভরা স্লোগান দেয়, কিন্তু আসলে কাজের কাজ কিছু করে না। যদি কাজের কাজ করতো তাহলে এতদিন ধরে প্রত্যেক দিন খবরের কাগজে আমরা দেখতে পাচ্ছি যে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের খবর আমাদের সামনে আসছে, এবং সেটা হয়ে চলেছে প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যতে। উড়িষ্যা, দিল্লি, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনা ঘটছে। আজকে শুধুমাত্র চিঠি চাপাটি করে তো কিছু হবে না, বড় আন্দোলনের দিকে যেতে হতো, আরও বড় স্টেপ নিতে হতো। আমরা দাবি করছি যে বিধানসভায় পরিযায়ী শ্রমিকদের ওপর যে নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে আইন প্রণয়ন করতে হবে, নতুন আইন আনতে হবে, এবং লোকসভাতেও আইন আনার জন্য চাপ দিতে হবে। একদিকে দেখা যাচ্ছে যে আপনারা বলছেন যে রাজ্য থেকে বাইরে পরিযায়ী শ্রমিকরা, যারা বাইরে গিয়ে কাজ করছে, একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলছে যে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসুন, রাজ্যে অনেক কাজ আছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, ভিন রাজ্যে তো আজকে মানুষকে কাজ করতে যেতেই হতো না, যদি না আজকে আমাদের রাজ্যে কর্মসংস্থান থাকতো, প্রত্যেকটা মানুষের রুটি রুজির একদম ঠিকঠাক গ্যারেন্টি থাকতো। একটা মানুষ যখন একটা কাজ করছে তার পরের জীবনটা যাতে সিকিওর করতে পারে সেই জন্যই করবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে যারা স্টুডেন্ট তারা ড্রপ আউট হয়ে গিয়ে বিভিন্ন সময় ওয়ার্কিং স্টুডেন্টে পরিণত হচ্ছে, কাজ করতে করতে তাদেরকে পড়াশোনা করতে হচ্ছে, তারা গিগ ওয়ার্কারে পরিণত হচ্ছে। তো এখানে কাজ আছে বলতে সব কাজই হচ্ছে অসংগঠিত ক্ষেত্রের কাজ, কোনো রকম সেই কাজের কোনো নিশ্চয়তা নেই। ফলে মানুষ যখন দেখতে পাচ্ছে যে এখানে যেই কাজ করে সে হয়তো 10,000 টাকা পাচ্ছে, এবং আজকের দিনে দাঁড়িয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যে হারে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে একটা সংসার চালাতে তো 10,000 টাকা এনাফ নয়। ফলত তারা যেতে বাধ্য হচ্ছে ভিন রাজ্যে। সবাই এরা যাদের কথা আমরা বলছি, যাদের ওপরে এই নির্যাতনটা হচ্ছে, তারা প্রত্যেকে ওয়ার্কিং ক্লাস, তারা প্রত্যেকে গরিব মেহনতি মানুষ। তো তারা যখন আজকে বাধ্য হয়ে বাইরের রাজ্যে গিয়ে কাজ করছে, তখন তাদের এই রাজ্যে কর্মসংস্থান শুধু আছে বলে ছেড়ে দিলে হবে না, তাদের জব সিকিউরিটিটা এনশিওর করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার। 21 জুলাইয়ের মঞ্চ থেকে সরাসরি মুখ্যমন্ত্রী দাবি করছেন যে রাজ্য থেকে 40% বেকারত্ব দূর করেছেন, কি বলবেন? সমস্তটাই অসংগঠিত ক্ষেত্রে মানুষকে কাজ দিয়েছে কিছু ক্ষেত্রে, আর কিছু ক্ষেত্রে তো অবশ্যই জল মেশানো কথাবার্তা, যেরকমটা বলে থাকে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকবারের মতো এক্ষেত্রেও এ ধরনের কথাবার্তাই বলছে। এই নিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন চলছে, যে শিক্ষার আন্দোলন, যুবদের আমরা দেখতে পাচ্ছি এসএসসির ঘটনা, আমরা দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে মানুষ সরকারি চাকরি পেয়েও সেই চাকরি হারিয়ে ফেলছে দুর্নীতির কারণে। আজকে সরকারি চাকরিগুলোর ক্ষেত্রে বিভিন্ন শূন্য পদে দীর্ঘদিন ধরে কোনো রকম কোনো নিয়োগ প্রক্রিয়া চালু হচ্ছে না। এগুলো নিয়ে মানুষ আন্দোলনে নামছে। ফলত আমরা জানি যে মুখ্যমন্ত্রী যাই বলুক না কেন, আসলে বাস্তব চিত্রটা কি বাংলার বুকে দাঁড়িয়ে। 26-এর নির্বাচন নিয়ে কতটা আশাবাদী বাংলা? 26-এর যে নির্বাচন আসতে চলেছে তাতে আমরা এটুকু তো নিশ্চিত করা যেতে পারে যে বিজেপির ভারতবর্ষে দাঁড়িয়ে বা বাংলার বুকে দাঁড়িয়ে তার অবস্থা তো খুবই শোচনীয়। কারণ আজকে বিভিন্ন রাজ্যে তারা যেখানে ডবল ইঞ্জিনের সরকার চালায়, সেই প্রত্যেকটা রাজ্যে তারা বাঙালিদেরকে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য কখনো
বাংলাদেশি, কখনো রোহিঙ্গা মুসলমান ইত্যাদি বলে দাগিয়ে দিচ্ছে এবং তাদের ওপর এই যে হেনস্থা, এই যে নির্যাতনগুলো চালাচ্ছে, এর অবশ্যই এর প্রভাব বাংলার নির্বাচনে পড়বে এবং নির্বাচনের সময় যখন বিজেপি যাবে প্রত্যেকটা ঘরে ভোট চাইতে, তখন আমরা জানি যে মানুষের উত্তর দেবে, মানুষের জবাব দেবে। এরপরে পড়ে রইল তৃণমূল সরকারের কথা। তৃণমূল সরকারের যে এসএসসি দুর্নীতি এবং তারপরে এই ল কলেজের ঘটনা সহ আরজি করের ঘটনা এবং সেখানে মহিলাদের উপর যে নির্যাতন, যা যৌন হয়রানির ঘটনা ঘটছে এবং এগুলোর হ্রাস পাওয়ার কোনো সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না বা সম্ভাবনাও আমরা এত অবধি দেখতে পাচ্ছি না। ফলত আমরা জানি যে বামপন্থীদের উপরে মানুষ এইবারের ভোটে 26-এর নির্বাচনে অবশ্যই ভরসা রাখবে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির প্রশ্ন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রাজ্যের তৃণমূল কংগ্রেসকে বা বলা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার আসন থেকে সরানো সম্ভব হয়নি। কি মনে হয় যে বিরোধী দলনেত্রী হিসেবে কি মমতা বন্দ্যোপাধ্যায় বেশি চৌকস ছিলেন বা বেশি আক্রমণাত্মক ছিলেন? বিরোধী দলে যখন তিনি ছিলেন তখন তিনি অনশন করেছেন, আন্দোলন করেছে। আজকে যখন মানুষ নিজের রুটি রোজগারের দাবিতে, নিজের শিক্ষার দাবিতে আন্দোলন করে, আমরা দেখতে পেয়েছি শিক্ষকদের আন্দোলনের উপর পুলিশ দিয়ে কিভাবে হামলা নামানো হয়েছে এবং সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয়েছে। আজকে বিরোধী দলগুলোকে মিছিল করা, মিটিং করা থেকে সেও আটকাচ্ছে এবং সেও বিভিন্নভাবে দমনপীড়ন নামিয়ে আনছে, পুলিশি দমনপীড়ন নামিয়ে আনছে। তো এগুলো তো মানুষ দেখছে। ফলত বিরোধী ভূমিকায় তার যে অবস্থান ছিল, সে যেভাবে রাজ্যে ক্ষমতায় এসেছিল, বদলা নয় বদল চাইয়ের স্লোগান দিয়ে যে এসেছিল, আমরা দেখতে পাচ্ছি সেই স্লোগান কতখানি গালভরা স্লোগান ছিল, মিথ্যে প্রতিশ্রুতি ছিল, মানুষকে বিভিন্নভাবে বোকা বানাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে যে ভাতাগুলো দিচ্ছে, সেই ভাতাগুলোতে আদৌ কি মানুষের সংসার চলে? এই বিষয়গুলো আমার মনে হয় বাংলার মানুষ আস্তে আস্তে বুঝছে এবং তাই এতগুলো আন্দোলন চলছে চারিদিকে এবং 26-এর নির্বাচনে এর জবাব তো জনগণ দেবে, মানুষ দেবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।